আমি এরকম সাইজে একটা লাউ নিয়েছি, লাউয়ের তরকারি বানাবো। লাউটা একটু কচি লাউ নিয়েছি। লাউটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এই ভাগ দেখুন লাউটা কত কচি। এই ভাগটা আমি রান্না করব আজ। এই ভাগটা রেখে দেব, এটা অন্য দিন হবে। লাউটাকে আমি রিং রিং মাপ করে কেটে নেব, এরকম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এইভাবে এই বাকি লাউটা আমি কেটে নেব। লাউগুলো আমি সব কেটে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন খোসা ছাড়িয়ে লাউগুলো আমি সমান মাপে কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নাঘরে যাই। কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি, 1 কাপের মতন তেল দিয়েছি। এবার লাউগুলো একে একে দিয়ে দেব। লাউগুলো আমি ভাজছি। এভাবে সব লাউগুলো আমি দিয়ে দিলাম। এরপর একে কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এই ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপর বাকিটা গ্রেভিতে মিশিয়ে করব। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে গলে যাবে। লাউয়ে প্রচুর জল থাকে, একটু কাঁচা রাখবো, রেখে ছেঁকে ছেঁকে তুলে নেব। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন বারবার এইভাবে রান্না করতে ইচ্ছে করবে। এই যে দেখুন কেমন ভেজেছি। এভাবে একে একে সব লাউগুলো তুলে নেব ভেজে। তোলাই যাচ্ছে না, তখন থেকে তুলতে চেষ্টা করছি। এক হাতে মোবাইল থাকার জন্য অসুবিধাটা হচ্ছে। যাই হোক, এরপর উঠেছে। এই দেখুন এরকম। এই যে দেখুন সব লাউগুলো আমি তুলে নিয়েছি, এইভাবে ভেজেছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কড়াটা আমি গরম করতে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে 1/2 কাপ ছোলার ডাল নিয়েছি। এই ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। নমস্কার বন্ধুরা, SulataNayak আপনাদের স্বাগত। আজ আমি একটু অন্যরকমভাবে লাউ তরকারি বানাবো, যেটা আপনারা কোনোদিন এভাবে বানিয়ে খাননি। একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। লাউটা একটু আমি নেড়ে নেব। এটা খুব বেশি ভাজবো না, একটু গরম করে নেব। এটা মিক্সি দিয়ে আমি গুঁড়ো করব, যাতে গুঁড়ো হয়ে যায়, সেই জন্য একটু গরম করে নিচ্ছি। আর একটু হবে। ছোলাকে যদি দাঁতে নিয়ে চিবানো যায়, তা দাঁতে যদি চিটে যায় তাহলে ছোলা ময়েশ্চার আছে ছোলাতে, তখন এটাকে মিহি গুঁড়ো করা যাবে না। একটু নেড়ে নিলে ময়েশ্চার চলে যাবে, তখন মিক্সিতে ভালো গুঁড়ো করা যাবে।
আমার এরপর এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো, দিয়ে একটু বাটিতে ঢেলে নেব। ছোলাটা আমি পিষে নিয়েছি, দেখুন খুব মিহি করিনি, একটু একটু দানা দানা রয়েছে। এটার পর একটা পাত্রে ঢেলে নেব। এতে আমি একটা গোটা পেঁয়াজ, দুটো রসুন দিয়ে এটাকে পিষে নেব। কড়াইতে আমি তেল দিয়েছি 3 চামচ, সরষের তেল দিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি কিছু ফোড়ন নিয়েছি, 1/2 চামচ সরষে, 1/2 চামচ 5 ফোড়ন, একটা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালো করে ভাজা যায়। একটু হিং নিয়েছি 1 চিমটি, হিংটা দিয়ে দিলাম। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ছোলে মশলা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। ছোলে মশলা না থাকলে আপনারা তরকার মশলা দিতে পারেন। ধনে গুঁড়ো একটু বেশি নিয়েছি। অন্য মশলাগুলো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। আর একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আঁচটা একটু বাড়িয়ে দেব। রান্নাটি পুরো লো টু মিডিয়াম আঁচে করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে এই ছোলার গুঁড়োটা দিয়ে দেব। এটাকে আরও 1 মিনিট মাখিয়ে নেড়ে নেব। একটু জল দিয়ে দিই। আমি একটু জল দিয়েছি, কটা কারি পাতা দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দেব টেস্টের জন্য। এটা ভালো করে মাখিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এটা আমার হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। এটা বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি। এটা ডালটা একটু দানা দানা আছে, সেটা একটু সেদ্ধ হবে, খুব বেশি সময় লাগবে না।
ছোলাটা যেহেতু গুঁড়ো করে দেওয়া আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 4 মিনিট সেদ্ধ করব। ডালটা দেখুন সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা টমেটো কুচিকে দিয়ে দেবো। এটা প্রথমে দেওয়া চলবে না, তাহলে ডালটা সেদ্ধ হবে না, এটা পরে দিতে হবে। ডালের মধ্যে টক ভাব এসে গেলে ডালটা সেদ্ধ হবে না, তাই ডালটা সেদ্ধ হওয়ার পরে দিলাম। তাহলে একটু টক ভাব আসলে ডালটা খেতে ভালো লাগবে। এটা আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন কেমন হয়েছে, কেমন হয়ে গেছে। গ্রেভিটা গাঢ় হয়েছে। এরপরে যে ভেজে রাখা লাউগুলো, এগুলো খুব ভালো করে ভেজেছি, ভেতরে সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একে একে ছেড়ে দেবো। ছোট বাচ্চারা লাউ খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে দেখবেন তারা চেটে পুটে খাবে। বড়রাও অনেকে খেতে চায় না। লাউটা আমার ভাজার সময় সেদ্ধ হয়েছিল। আর 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। আমি আবারও 2 মিনিট পরে ফিরে এলাম। লাউয়ের সাথে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ মেথি পাতা নিয়েছি, এটা হাতে করে ঘষে নিয়েছি, এটা ছড়িয়ে দেব। আপনারা পারলে ধনে পাতাও দিতে পারেন। এটা আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও সেন্টও খুব সুন্দর উঠেছে, খেতেও খুব ভালো লাগবে। ছোট বাচ্চাদের দিলে একটু মিষ্টি দিতে পারেন, আমি একটু মিষ্টি দিয়েছি। রুটির সাথে খেলে একটু মিষ্টি লাগবে, আর ভাতের সাথে মিষ্টি না দিলেও চলবে। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন।